নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো নিরামিষ বিরিয়ানি সোয়াবিন দিয়ে। দেখো, তার জন্য আমি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিলাম ওর মধ্যে টক দই। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যতটা লাগবে। বিরিয়ানি একটু কম হলুদ দিলেই ভালো লাগে, তবে হলুদটা পরিমাণ মতোই দেবো, যে যেরকম পছন্দ করবে। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমার সোয়াবিনের পরিমাণটা কিন্তু একটু বেশি, সেই জন্য আমি 4 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, যে গরম মশলাটা আমরা সচরাচর ওই বিরিয়ানির জন্য তৈরি করি কাঠখোলায়। সব কিছু মশলা দিয়ে সেই বিরিয়ানির মশলাটাই কিন্তু দেবো আমি এর মধ্যে। এবার আমি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে চিনি, পরিমাণ মতো একটু চিনি দিলাম, যেহেতু এটা নিরামিষ হবে, মিষ্টির তরকারি, মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। এরপরে আমি এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মাখবো, কিন্তু তার আগে আমি দিয়ে দেবো টমেটো আর আদার পেস্ট। টমেটো আর আদা একসাথে আমি পেস্ট করে রেখেছি, এর সঙ্গে একটু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লঙ্কা। এটা আমি বেশ ভালো করে মেখে রাখবো। এবার অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে আমি অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে এদিকে আমি একটা কড়াই বসাবো গ্যাসে, এবং কড়াইয়ের মধ্যে আমি সেদ্ধ করা যে আলু, ওই আলুগুলোকে আমি ভেজে নেব একটু। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটুখানি ভালো করে গরম হোক। গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুগুলো দেওয়ার আগে এর মধ্যে একটু দিয়ে দেব লবণ আর একটু হলুদ, যাতে এই আলুগুলো একটু হলুদ হলুদ কালার হয়ে যায়। তার জন্য একটু হলুদ দিয়েই কিন্তু ভাজবো। আর নুন দিয়ে ভাজলে আলুগুলোর মধ্যে কিন্তু নুনটা খুব ভালো মতো ঢুকবে। আর যখন সেদ্ধও করবে আলুটা, তখনও কিন্তু একটু নুন দিয়ে দেবে, তাহলে আলুগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর নুন ঢুকবে। আলুর সাইজগুলো ছোট বলে আমি কিন্তু এখানে গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি। আর দেখো, আলুগুলো দেখছি একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব, সেদ্ধ আলুগুলোকে। যে আলু ভাজা সেদ্ধগুলো একদম হয়ে গেছে। আর দেখো, আলুগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, একদম হলুদ হলুদ হয়ে গেছে, এতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার আমি ভাজা আলুগুলোকে তুলে নিলাম। কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা সয়াবিনগুলোকে কষতে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু আমার এটা কষতে হবে মশলাটা, যাতে এর মধ্যে দিয়ে মশলার গন্ধ না যায়। খুব ভালো করে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে হালকা স্টিমে আমি সোয়াবিনগুলোকে কষে নিচ্ছি। এইভাবে বন্ধুরা তোমরা সোয়াবিনের বিরিয়ানি করে খাবে, দেখবে জাস্ট খুব সুন্দরই লাগে। শুধু পেঁয়াজটাই দেওয়া হয় না, বাকি সব কিছু তো একই দেওয়া হয়, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এই দেখো, এই গরম মশলাটা কিন্তু আমি সব সময় করে রাখি, সব কিছুতেই দিতে পারি। মাছের ঝোল, মাংস, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, সব কিছুতে এটা কিন্তু খুব ভালো লাগে। আর দেখো, এদিকে আমার হয়ে গেছে সোয়াবিনটা বেশ সুন্দরভাবে কষা। দেখেই তোমরা বুঝতে পারছো সোয়াবিনগুলো কিন্তু কতটাই সফট হয়েছে। এদিকে আমি একটা বাটিতে দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেশর। যেহেতু একদমই কালার খাবো না আজকে বিরিয়ানিটা, তার জন্য কিন্তু আমি হালকা অল্প কেশর দিয়েছি। দিয়ে কিন্তু আজকে এইভাবে হালকার মধ্যে আমি বিরিয়ানিটা করব। এদিকে আমার এই সয়াবিনটা একদম হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা কিন্তু নামিয়ে দেব। তারপরে আমি একটা হাঁড়ি নেবো, যার মধ্যে আমি বিরিয়ানি করব। তার আগে আমি দিয়ে দিলাম মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু তখনই দিইনি, একটু পরেই দিয়েছি। মিঠা আতরের গন্ধটা চলে যাবে বলে, তাই জন্য কিন্তু মিঠা আতরটা ঠিক যখনই আমি বেরেস্তাটা দেবো তখনই কিন্তু আমি মিঠা আতরটা দিলাম। আর এখানে দেখো, ভাজা আলু রেখে দিয়েছি, একটু লবণ রেখে দিয়েছি, আর বিরিয়ানি মশলা রেখে দিয়েছি গুঁড়ো করা, আর রেখেছে কিন্তু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা মাস্ট। এবার আমি একটা হাঁড়িতে অনেকগুলো তেজপাতা নিয়ে নিয়েছি। তলায় কিন্তু বেশ তেজপাতাটা দিলে খুব ভালো ও সেন্ট বেরাবে, তার জন্য একদম নিচে দিয়ে দিয়েছি আমি তেজপাতা। এবার আমি দিয়ে দিয়েছি রান্না করে রাখা ভাতটা। এবার ভাতের উপরে আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা, তারপরে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে কেশর আর মিঠা আতর গুলে রেখেছি, সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব ওপর থেকে ঘি।
একটু সুন্দর ভালো ঘি রেখেছি, ঘিটাকে কিন্তু আগের থেকেই গলিয়ে রেখেছি। অবশ্য এখন যা গরম, ঘি গলিয়ে রাখতে হয় না, এমনিই গলে যায়। ঘি দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো আলুগুলো। পরপর আমি কতগুলো আলু দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো সয়াবিন। এরপরে আমি যে রান্না করে রাখা সয়াবিন, সেই সয়াবিনটা উপর থেকে এইভাবে দিয়ে দেবো। একদম যেভাবে আমরা বিরিয়ানি করি একদম কিন্তু রেসিপিটা সেইভাবেই পুরো করব, শুধু এর মধ্যে আমরা মাংস আর পেঁয়াজটা দেবো না, বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো একই হবে। আর খেতে কিন্তু খুব খুব সুস্বাদু। বন্ধুরা তোমরা এইভাবে দেখো, বিরিয়ানিটার কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এইভাবে বিরিয়ানি করে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে নিরামিষ বিরিয়ানি। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।